জীবন ও জীবিকার টানে গ্রাম ছেড়ে শহরে থাকি আমরা। এ উন্নত জীবনযাপনের মাঝেও আমাদের মন কেঁদে ওঠে গ্রামের এক টুকরো সবুজের জন্য। কিন্তু শহরে যে সারি সারি উঁচু দালান বাড়ি, সবুজের দেখা মেলে না সহজে। ছোট্ট ফ্ল্যাটের ব্যালকনিতে কিংবা বাড়ির ছাদে করতে পারেন বাগান। বাগানের মতো ঘন সবুজ বাগান হয়তো বা হবে না, তবে টুকিটাকি অনেক গাছে লাগাতে পারেন। তাতে করে প্রাণের ক্ষুধা যেমন মিটবে পেটের ক্ষুধাও। বাড়ির ছাদে কিন্তু সবজি আর ফলের চাষ করা যায় সহজে। ব্যালকনিতে যেমন জায়গার অভাব, পর্যাপ্ত আলো বাতাসের চলাচল না থাকা ইত্যাদি সমস্যা থাকে, ছাদে তা থাকে না। উপযুক্ত মাটি আর যত্ন পেলেই গাছ বেড়ে উঠবে তরতরিয়ে। এখন ভেজালের ভিড়ে খাঁটি জিনিস খুঁজে পাওয়াই মুশকিল। সেক্ষেত্রে নিজের হাতে লাগানো গাছের ফল বা সবজি হলেই সে চিন্তা আর থাকবে না। প্রতিদিন ভেজালমুক্ত খাবারই পেতে পারেন। সাধারণ মাটিতে আর বাড়ির ছাদে গাছ লাগানো কিন্তু একই কথা নয়। ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে নিতে হয় বাড়তি কিছু যত্ন। আপনি কি গাছ লাগাতে চাইছেন? আপনি কি গাছ লাগাতে চাইছেন তার উপর নির্ভর করছে কতটুকু জায়গায় কিভাবে লাগাবেন। বড় গাছ হলে গাছ লাগানোর পাত্রটিও বড় হতে হবে। টবে গাছ লাগানোর সুবিধা হলো খুব সহজে এগুলো স্থানান্তর করা যায়। সাধারণত যে আকারের টব বাসাবাড়িতে থাকে তার থেকে বড় মাপের টবে গাছ লাগান, তাহলে ফলন ভালো হবে। এক্ষেত্রে সিমেন্টের তৈরি টব ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে হবে পর্যাপ্ত জৈব সার। 16 থেকে 18 ইঞ্চি মাপের একটি টবের জন্য জৈব সারের পাশাপাশি 100 গ্রাম টিএসপি এবং 50 গ্রাম এমওপি সার ভালোভাবে মিশিয়ে 10 থেকে 12 দিন রেখে দিতে হবে। এর আগে কিন্তু টব ভরাট করা যাবে না। ছাদে গাছ লাগানোর জনপ্রিয় একটি পদ্ধতি হলো হাফ ড্রাম। এক্ষেত্রে হাফ ড্রামের নিচে ছিদ্র করে সেখানে 1 ইঞ্চি পরিমাণ উচ্চতায় ইটের টুকরো বসাতে হয়। তার উপরে 1 ইঞ্চি পরিমাণ জৈব সার বা পচা গোবর দিতে হবে। ফলে গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকবে না কখনোই। জৈব সারের পাশাপাশি প্রতিটি ড্রামে 200 গ্রাম টিএসপি, 100 গ্রাম এমওপি ব্যবহার করতে পারেন। শাকসবজি বা ফুলের ক্ষেত্রে ছোট বা মাঝারি টব হলেও চলে, তবে ফলের গাছ হলে বড় পাত্র হলে সুবিধা বেশি।